নাব থেকে তেতুলিয়ার প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন। আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে, সে আওয়াজের নিচে হারিয়ে যাবে ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র। ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় যারা যুগের মুয়াজ্জিন হিসেবে ভূমিকা পালন করেছেন, সেই সকল শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুল সবুর ফকির ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, 1947 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আমরা মনে করেছিলাম ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে আমরা নিজেদের অধিকারকে ফিরে পেয়েছি, কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমাদেরকে শাসনের নামে শোষণ করা হচ্ছে। এদেশের মানুষ আবার গর্জে উঠল। 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আবার একটি স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আফসোস আমরা দেখলাম এদেশের মানুষের স্বাধীনতাকে কুক্ষিগত করে একটি পরিবার তার নিজের সম্পদ হিসেবে পরিগণিত করল। সেই পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষকে গোলামে পরিণত করে আমাদেরকে দাস হিসেবে পরিগণিত করে এদেশকে শোষণ করতে শুরু করল। বিগত 16 বছর সেই পরিবারের সদস্যরা বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করে আমাদের গলাকে টুটি চেপে ধরেছিল। আজকে আমাদের কথা বলার অধিকার ছিল না, আমাদের ভাগ ভোটের জন্য অধিকার আদায়ের জন্য নিজেদেরকে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে আবার একটি নতুন বিপ্লবে নিজেদেরকে নিয়োজিত করতে হয়েছে। আমরা দেখলাম এই অচল অবস্থার মধ্যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হলো। এই নতুন বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শহীদ পরিবারের সদস্যদের কাছে শ্রদ্ধা জানাচ্ছি এবং আজীবন আপনাদের পাশে থাকবো, আমরা সেই অঙ্গীকার করছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শহীদ পরিবারের সদস্যদের পিতামাতার সে হাহাকার এখনো থামেনি। হাসপাতালের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই এখনো যারা আহত পঙ্গুত্ব হয়ে চিকিৎসা বরণ করছেন, আজকে তাদের রোনাজারিতে আজকে আকাশ বাতাস প্রকম্পিত। অথচ এই বিপ্লবকে নস্যাৎ করবার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। আমরা দেখতে পেলাম জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের এই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা চলেছে। আমরা দেখতে পেলাম আনসার বিদ্রোহের নামে আবার বাংলাদেশে এই বিপ্লবকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছিল। আবার আমরা দেখতে পাচ্ছি ক্যাবিনেট কুয়ের মাধ্যমে বিপ্লবকে নস্যাৎ করার প্রচেষ্টা চলছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা এক একজন আমূল বিপ্লবী, আমাদের প্রতিটি নাগরিক হচ্ছে এক একটা বিপ্লবীর জীবন। আমরা বেঁচে থাকতে এই বিপ্লবকে নস্যাৎ করতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটিতে আমাদেরকে শক্তিশালীভাবে অত্যন্ত প্রহরী হিসেবে যদি আমরা ভূমিকা পালন করতে পারি, এই বিপ্লব সার্থক হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, সময়ের সংক্ষিপ্ত আমি আমার কথা শেষ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে যে একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছিলেন, মাত্র 2 বছরের ব্যবধানে তিনি শুধু আরব ভূখণ্ড নয়, গোটা মুসলিম বিশ্বকে, গোটা অর্ধ জাহানকে তিনি মুসলিম বিশ্বে পরিণত করেছিলেন। আজকে সম্মানিত ভাইরা আমার, এই পরিবেশকে ইসলামী আন্দোলন কর্মীদেরকে কাজে লাগাতে হবে। উদু ইলা সাবিলি রব্বিকা, সেই রব্বের আহ্বানটিকে আমাদের ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটি অলিতে গলিতে পৌঁছে দিতে হবে। শুধু ঢাকা মহানগরী দক্ষিণই নয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটি মাটিতে প্রত্যেকটি মানুষের কাছে আমরা কোরআনের সেই আহ্বান পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, এই বিপ্লবকে ইসলামী বিপ্লবে পরিণত করে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করুন, সেই দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদের উত্তরসূরিরা আপনাদের সাথে কথা বলবে। এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি যাত্রাবাড়ি মধ্য থানার সংগ্রামী আমি জননেতা জনাব অ্যাডভোকেট আজাদ ভাইকে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে শহীদ পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসছেন
আমাদের এই অঞ্চলের একজন মা শাহাদাত বরণ করছেন, শহীদ শাহিনুর বেগম। তার ছেলে মোহাম্মদ শরীফ সন্তান হিসাবে মায়ের স্মৃতি স্মরণ করবেন। আসসালামু আলাইকুম। আমার মায়ের গুলি খাইছে কাজলা। উনি ঢাকা মেডিকেল ছিল 1 মাস 9 দিন। তো 1 মাস 9 দিন ঢাকা মেডিকেল ছিল, এই 30 তারিখে মারা গেছে। আমার মায় কোনো অপরাধ করে নাই কে, তারপর আমার মারে গুলি করে মারছে। আমার মায় না কোনো রাজনীতিতে জড়িত ছিল, না কোনো রাজনীতি করছে, তারপর আমার মারে গুলি করে মারছে। সারা জাতির কাছে আমার মার বিচার চাই, সরকারের কাছে আমার মার বিচার চাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ মোহাম্মদ জুয়েলের বোন শারমিন সুলতানা। শারমিন সুলতানা। আসসালামু আলাইকুম। আমি শারমিন সুলতানা। আমার ভাই শহীদ মোহাম্মদ জুয়েল, ও 4ই আগস্ট কাজলা ওইখানে গুলিবিদ্ধ হয়ে রিক্সা যোগে নেওয়ার পথে ঢাকা মেডিকেলে মারা যান। আমার ভাই একজন কর্মজীবী ছিল, তারপরও তার ছাত্রদের জন্য খুব মন কাঁদত। প্রতিনিয়ত সে ভিডিও এবং ফেসবুকের বিভিন্ন খবরাখবর দেখে খুবই গর্জে উঠত এবং বলতো, এটা কেমন, নিজের দেশের মানুষের হাতে নিজেদের ছাত্ররা এইভাবে খুন হচ্ছে। সবসময় বলতো যে অভিভাবকদেরও পাশে দাঁড়ানো উচিত। তো 4ই আগস্ট 4:30টায় আমার সাথে ওর লাস্ট দেখা হয়। বলে সে সে ছাত্রদের সাথে যুক্ত হবে এবং সেখানে আন্দোলনে সরাসরি সম্পর্কিত থাকবে। আমরা বলি যে সাবধান, গোলাগুলি কিন্তু এখনো বন্ধ করেনি, 6টার দিকে কারফিউ। সে বলে কিচ্ছু হবে না, আজকে অনেকেই রাস্তায় নামবে, এই বলে সে চলে যায়। তাকে আর আমরা ফেরত পাই না। 6:30টার দিকে আমাদের কাছে খবর আসে সে গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে। ছাত্ররাই আমাদেরকে জানায় এবং 8:30টার দিকে আমাদের বাসায় লাশ নিয়ে আসে ছাত্ররা। 4 জন স্টুডেন্ট আমাদের বাসায় লাশ নিয়ে আসে। ওই অবস্থায় আমার বাবা ছিল মাত্র 22 দিনের রিং পড়াইছি, হার্ট অ্যাটাকের রোগী, ওনাকে রিং পড়ায় নিয়ে আসছি। তো পরিবারে কি অবস্থা সবাই বুঝতেই পারছেন। আমি তার 1 বছর 9 মাসের ছোট বড়, আমরা ভাই বোন, আমি তার ছোট বোন। আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পুরো পরিবারই আমরা ভেঙে পড়েছি, কারণ আমার পুরো ফ্যামিলির উপার্জনকারী সে। তার 2 ছেলে মেয়ে আছে, 3 বছরের একটা মেয়ে, 10 মাসের একটা ছেলে। তো আমাদের পরিবারের অবস্থা কি সেটা সবাই বুঝতে পারতেছেন। নিজের দেশের মানুষের হাতে এইভাবে হত্যা করা হয়েছে আমার ভাইকে। অবশ্যই আমি এর বিচার চাই, পুরো জাতির কাছে বিচার চাই এবং বর্তমানে যারা এই দায়িত্বে আছেন পুঙ্খানুপুঙ্খানু বিচার করবেন তার দাবি করছি, যেন তাদের বিচার করা হয় এবং খুব কঠোরভাবে নিজের দেশের মানুষের উপর এরকম জুলুমভাবে হত্যা করার বিচার যেন তারা আমরা নিজ চোখে দেখতে পাই। পরকালে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, সেটা তো হবে, কিন্তু জীবিত অবস্থায় এই দেশে থাকা অবস্থায় এবং যেখানেই পালিয়ে আছে এই দেশের মানুষ যেন তাদের না ছাড়ে। আমার দাবি সবার কাছে, আপনারা কেউ কোনো শহীদের মর্মতা এবং সহবেদনার সাথে জ্ঞাপন করতেছি যেন আপনারা কেউ তাদের না ছাড়েন, তাদের বিচার সবাই যেন পান এবং আমাদের মতো আমরাও যেন পাই, এই দাবি সবার রাখবেন। সবাই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা করেছি, ইনশাল্লাহ আপনারাও এটা করবেন। এবং অন্যথায় আমি জানাতে চাই, এই আমাদের মতো পরিবারের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের আমরা অনেক অনেক দোয়া করছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই যেন তারা সব সময় আমাদের পাশে, অনেক পরিবারের পাশে এবং দরিদ্র অনাথের পাশে যেন তারা দাঁড়াতে পারেন। আল্লাহ যেন তাদের সহায়ক হন।
ফাঁসি 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 চাই শেখ হাসিনার ফাঁসি চাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কাশ্মীরের অ্যাকশন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ ইব্রাহিম খলিলুল্লাহর সম্মানিত মা সকিনা বেগম, আমাদের মা সকিনা বেগম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার ছেলে ইব্রাহিম মারা গেছে, তার বিচার হাসিনার কাছে বিচার চাই। আমার ছেলে যে আমার বুক খালি করছে, সবার জন্য তার কাছে আমি বিচার চাই, হাসিনার বিচার চাই। ধন্যবাদ আমার কাছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসছেন শহীদ সাকিব হাসানের গর্বিত বাবা মোহাম্মদ জনাব মুর্তজা আলম। শহীদ সাকিব হাসানের গর্বিত বাবা শহীদ জনাব মুর্তজা আলম। জনাব মুর্তজা আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম হাজি মুর্তজা আলম। আমার ছেলের নাম শহীদ সাকিব হাসান। আমার দুইটা ছেলে, এটা হলো ছোটো, জুনিয়র ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো। আমার বাড়ি কাজলার পাড়, গরিবের বাজার, 63 নম্বর ওয়ার্ড। আমার ছেলে 18/7/2024 রোজ বৃহস্পতিবার রাত 9টায় যাত্রাবাড়ি পকেট গেট এখানে পুলিশে গুলিতে নিহত হয়। 18 তারিখে তো এই ঘটনা ঘটছে, 5 তারিখে দেশ স্বাধীন হইল। আমরা তো জানতাম না যে দেশ স্বাধীন হইল। এই 18 দিন 18,000 বছর গেছে আমার। কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। আমার বড় ছেলে একদিন রাতে বলতেছে, আব্বা চলো না আমরা অন্য কোনো একদম বলা থাকি। মানে এত কষ্ট তো যন্ত্রণা, হুমকি থামকি, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর ছেলে হারানোর বেদনা, এটা আল্লাহ যাতে আর কোনো না দেব। আমি আরেকটা জিনিস খুব খুশি হয়েছি, জামাত প্রত্যেকটা শহীদের ঘরে ঘরে চলে গেছে। সরকারও যেতে পারে না, সরকারও লিস্টটা করতে পারে না। সরকার কি এর ওয়েবসাইট দিছে, সরকার কিসের ওয়েবসাইট দিছে আমরা ওয়েবসাইট বুঝি না। কে কয়েকজন বুঝি, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, গরিব ভিক্ষুক মারা গেছে, ওরা বুঝে জানে সরকার ওয়েবসাইট দিছে, ওয়েবসাইটের নাম দিছে। এই ওয়েবসাইট ফর্ম পূরণ করেন, ঢাকা মেডিকেলের কাগজ লাগবে, সরকারি মেডিকেল কাগজ লাগবে। ওই সময় মেডিকেল তো দূরের কথা, কবর দিতে গেলে মানুষের বুকটা কাঁপছে, কেউ সাহসে কথা বলতে পারে নাই। আমার সাথে আমার আত্মীয় স্বজন কথা বলে নাই ভয়ে, যে তার সাথে কথা বললে আমি বিপদে পড়ে যাব। এখন আপনারা যে লিস্টটা তৈরি করছেন, আপনাদেরকে ধন্যবাদ। এই লিস্টটা আমাদের তরফ থেকে সরকার কাছে পৌঁছে দিবেন। অনেক শহীদ পরিবারের নাম সরকার খাতায় নাই, সরকার হয়তো সঠিকভাবে লিস্ট করবো, আর নাহলে আপনাদের লিস্টটাই তারা নিব। আপনারা যে বারবার গেছেন, আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের খোঁজ খবর নিয়েছেন, একবার না আপনাদের লোকজন কতবার গেছে যেটা বলার বাইরে। এগুলি আমাদের বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ শেখ ওয়াসিমের স্ত্রী মিসেস রেহানা বেগম। মিসেস রেহানা বেগম। আসসালামু আলাইকুম। জামাত ইসলামের সবাই কথা বলার ভাষা নাই। আমার 5 মাসে একটা বাচ্চারা গেছে, আমি আমার কাছে আমার খোলা বেদনা, আমার হাজবেন্ডের জন্য বিচার। আমি আর কথা সম্মানিত উপস্থিতি, ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে শুধু সাধারণ জনগণে জীবন দেয়নি। আমাদের এই অঞ্চলে একজন
হিন্দু ভাইও নিহত হয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে, নিহত সৈকত চন্দ্রদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন তার স্ত্রী স্বপ্না রানী দে। আসসালামু আলাইকুম। আমার স্বামী শনি একটা গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমি এক হিন্দু পরিবার হয়ে তারপরে জামাতে ইসলাম আমাকে সহযোগিতা করেছে। আমার এক ছেলে এক মেয়ে। আমার স্বামী মারা গেছে, আমি আমার স্বামীর বিচার চাই। আমার শেখ হাসিনা দেশে আনি তার আমি বিচার চাই। আপনারা তার বিচার করবেন, তার আমি ফাঁসি চাই। আমার সন্তানের তার কে নেবে? আমার ওদের ভবিষ্যৎ আছে। আমার স্বামীর বিচার চাই। ধন্যবাদ। দেখছি সংগ্রামী জনতা, সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, এলাকাবাসী, শহীদ পরিবারকে সাথে নিয়ে আজকের এই মত বিনিময় সভায় এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত মজলিসের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির, এদেশের কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ি, ডেমরার মাটি ও মানুষের বন্ধু, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন জননেতা জনাব আব্দুল সবুর ফকির। বক্তব্য রাখছেন জনাব আব্দুল সবুর ফকির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাই ও বোনেরা শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় অনুষ্ঠান এবং তাদের আর্থিক অনুদান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, মজলুম জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই অঞ্চলে যে অনুষ্ঠানগুলো করছি এটা একটা অগ্নিগর্ভ এলাকা। জুলাই থেকে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেই আন্দোলনের অগ্রণী ভূমিকায় যাত্রাবাড়ি, কদমতলী, শরীরাখড়া, রায়েরবাগ, সাইনবোর্ড পর্যন্ত এটা অগ্নিগর্ভের মতো ছিল। এই এলাকার সাধারণ জনগণ, মা বোনেরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনের সাথে শরিক হয়েছিলেন। সকালবেলা নাস্তা বানিয়ে খিচুড়ি পাক করে বাক্সবন্দি করে রাজপথে নেমে এসে যখন আমরা আসতে পারিনি তার আগেই তারা পৌঁছে গিয়েছে। আপনারা জানেন এই এলাকায় পানি লাগবে, পানি, সেই পানি এই কাজলার মোড়ে ওই ছেলেটাও সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছে, শহীদ হয়ে গিয়েছে। দ্বিতীয় স্বাধীনতার এই আলোক্ষ্য যদি রচনা করতে হয়, যাত্রাবাড়ির এই অঞ্চলকে বাদ দিয়ে এটা কখনো লেখা সম্ভব নয়। লক্ষ লক্ষ মানুষ কোত্থেকে এসে জড়ো হয়েছে আমরা জানি না, ঘরে কোনো মানুষ ছিল কিনা আমরা সেটা উপলব্ধি করতে পারিনি।
রাত 10টার সময় দেখি এক গ্রুপ চলে যাচ্ছে, তার চাইতে বেশি লোক এখানে উপস্থিত হয়ে যাচ্ছে। এই আন্দোলনকে সফলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য এই অঞ্চলে বিরাট অবদান রয়েছে। সেই ক্ষেত্রে আমরা ওই সমস্ত শহীদ পরিবার, এর চাইতেও দ্বিগুণ 3 গুণ আছে আহত পরিবার, যে পরিবারের সদস্যরা এখনো পায়েতে ফ্র্যাকচার হয়ে ব্যান্ডেজ করে তারা এখনো শুয়ে আছে বিছনায়। কাউকে কাউকে হাসপাতাল থেকে রিলিজ দিচ্ছে, আবার কিছুদিন পরে হাসপাতালে পাঠাতে হচ্ছে, আইসিইউতে নিতে হচ্ছে। এভাবে একের পর এক অসংখ্য শহীদ আহত পরিবার যারা এখানে অবস্থান করছে, এখানে বসবাস করছে। হয়তো আমরা সবার কাছে এখনো পৌঁছতে পারিনি, আমরা চেষ্টা করছি। আমাদের স্থানীয় দায়িত্বশীল যারা আছে তাদের মাধ্যমে আমরা এখানে আসার জন্য চেষ্টা করেছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, সেক্রেটারি জেনারেলের আগমন, শুভেচ্ছা স্বাগতম। যাত্রাবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। যাত্রাবাড়ির পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সেক্রেটারি জেনারেলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। সেক্রেটারি জেনারেলের আগমন, যাত্রাবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। যাত্রাবাড়ির পক্ষ থেকে, যাত্রাবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সেক্রেটারি জেনারেলের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাত নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সেক্রেটারি জেনারেলের আগমন, শুভেচ্ছা স্বাগতম। যাত্রাবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামাত ইসলামীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছে, আমি কথা বাড়াবো না। প্রধান অতিথি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সারা দেশের চিত্র, সর্বশেষ রাজনৈতিক অবস্থা আমরা ওনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আমি শুধু এই অঞ্চলের অবস্থাটা একটু বলতে চাই। আপামর জনসাধারণ যখন একের পর এক পাশ থেকে গুলিবিদ্ধ হয়ে পড়ে যাচ্ছে, মানুষ সেখান থেকে সরছে না, আবার যিনি শহীদ হয়ে গেলেন তার ওই জায়গায় আবার এসে 5 জন দাঁড়াইল। এইভাবে একের পর এক এই আন্দোলনকে সফল করার জন্য এখানে ভূমিকা রেখেছে। আপনারা সবাই জানেন, যখন মার্চ টু গণভবন শুরু হয়ে গিয়েছে, গণভবনের কাছাকাছি চলে গিয়েছে, কেউ কেউ গণভবনে ঢুকে গিয়েছে, তখনও যাত্রাবাড়ি থানার ভিতর থেকে সাধারণ জনগণের উপরে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে। মানুষ সরেনি সেদিন, যাত্রাবাড়ি অঞ্চলের এই লোকগুলো সরেনি, সামনে শহীদ হয়ে গেছে, তাকে পাশে সরিয়ে দিয়ে সামনে এগিয়ে গিয়েছে। এই আন্দোলনে তাদের ভূমিকা আছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ জামাতের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের কাছে পৌঁছার জন্য, তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য, তাদের পরিবারে কিছু সহানুভূতি জানানোর জন্য। কিন্তু মূলত দায়িত্বরত সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আবেদন জানাবো, আহ্বান জানাবো, আপনারা সঠিকভাবে তালিকা তৈরি করুন। আবার ওই 71-এর মতো যাতে তালিকা না হয়, তালিকা হবে 2024 সালের 5ই আগস্টের সত্যিকার তালিকা হবে, এখানে যেন কেউ ঢুকতে না পারে। আমরা এখন শুনতে পাচ্ছি যে অনেক শহীদ যারা 71 সালের কথা বলা হয়, মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়, অনেক নাম নাকি এখন বাদ যাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব নিতে হবে যাতে এই ধরনের কোনো ভুয়া কোনো তালিকা এখানে যুক্ত হতে না পারে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে একটি কথা বলেই আমি শেষ করব। এই যে আকুতি শুনলেন শহীদ পরিবারের সদস্যদের, বিধবা স্ত্রীর, পুত্রহারা মায়ের, সন্তানহারা বাবার যে আকুতি, আপনারা তারা কথা বলতে পারেনি ঠিকভাবে, যে আকুতি আপনারা শুনেছেন, এই আকুতি হাজারো মায়ের মনের আকুতি, হাজারো বিধবা স্ত্রীর মনের আকুতি। শুধু এটা আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র, আরো অনেক কথা তাদের আছে যে কথাগুলো শুনলে আপনারাও আশ্চর্যান্বিত হয়ে যাবেন। এই জন্য আহ্বান জানাবো যে আসেন, বিচার যাতে সঠিকভাবে হয়। পরিবারের পক্ষ থেকে বিচার করার চাওয়া হচ্ছে, আবার প্রশাসন বিচার নিচ্ছে না, মামলা নিচ্ছে না। আমি প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, যার বাবা মারা গিয়েছে সে সন্তান জানে তার বাবার অভাব কতটুকু, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে
সে জানে তার স্বামীর অভাব কতটুকু, কার আত্মীয় কার ভাই কে কি করেছে, এটার দিকে তাকিয়ে আমরা মামলা নেবেন না, ওই ধরনের কথা বলবেন না। যে নামগুলো বাদ দিয়ে নিয়ে আসেন। আপনাদের দায়িত্ব যারা ভুক্তভোগী তাদের পক্ষ থেকে যে আসামি দেওয়া হবে সেই আসামিগুলোকে সঠিকভাবে নেবেন, আপনারা তদন্ত করবেন, যদি কোনো ভুল থাকে সেটা আপনারা বাদ দিবেন, কিন্তু মামলা নেবেন না এই কথা বলে আমাদের বাদীদেরকে আপনারা ফেরত দিবেন না। সম্মানিত সুধীমণ্ডলী, সর্বশেষ যে আহ্বান আমরা জানাচ্ছি, অনেকগুলো রাষ্ট্রীয় সংস্কারের বিষয় আছে, প্রধান অতিথি কথা বলবেন, আমি শুধু এটুকুই বলতে চাই, এদেশে তৌহিদ জনতার মনের যে আকুতি আপনারা বুঝতে পারতেছেন, সেই আকুতিকে সামনে রেখে এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে, সমস্ত আইনকে সংস্কার করতে হবে। কোন আইন দিয়ে কি হবে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। 90% মুসলমানের মনের আকুতি কি সেটা আপনাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে এবং সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই কথা বলেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সংগ্রামী জনতা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে আজকের এই মতবিনিময় সভা ও তাদেরকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন শহীদি কাফেলা বা জনমানুষের জননন্দিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, বারবার কারাবরণকারী জননেতা, সাবেক এমপি মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বক্তব্য রাখছেন প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আল্লাহর মর্জি আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আজকের এই যাত্রাবাড়ি অঞ্চলের বিগত ছাত্রগণ অভ্যুত্থানের অকুতভয় সৈনিক, সারা দেশ এবং দুনিয়ার সবচেয়ে আলোচিত এই যাত্রাবাড়ির যে যুদ্ধক্ষেত্র, এই অঞ্চলের মানুষ মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকে রক্ত দিয়ে রাজপথ লাল করেছিল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই অনেক শহীদের স্মৃতি বিজড়িত যাত্রাবাড়ির শহীদদের স্মরণে এবং তাদের শোকাহত পরিবারের, শহীদ পরিবারের, আহতদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সহানুভূতি প্রকাশ এবং সমবেদনা এবং দোয়ার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অনুষ্ঠানের প্রিয় সভাপতি, ঢাকা মহানগরী সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক, এখানে জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির জনাব আব্দুস সুবির ফকির সহ মহানগরী এবং থানা জোনের সম্মানিত নেতৃবৃন্দ, এখানে উপস্থিত ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য সংগঠন, আমাদের শহীদ পরিবারের গর্বিত মা, স্ত্রী, সন্তান, পিতা, ভাই, আত্মীয় স্বজন এবং আজকের এই কমিউনিটি সেন্টারে এবং বাইরে সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে খুব শুকরিয়া আদায় করি প্রাণ ভরে যে একটি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে
সারা বাংলাদেশে যে লড়াই হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যে লড়াইয়ে আহত নিহত হয়েছে, গ্রেফতার হয়েছে, নির্যাতিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে সাহসী, আবার অন্যদিকে সবচেয়ে নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ড যেখানে ঘটিত হয়েছে, সেই যাত্রাবাড়ির শহীদদের স্মরণে আজকে আমরা এখানে আলোচনা সভায় এবং দোয়ায় মিলিত হতে পেরেছি। এটা বড় একটা নেক কাজ। আল্লাহর প্রিয় বান্দা যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে জীবন দিয়েছে, ফ্যাসিবাদের বুলেটের সামনে হাত উঁচু করে বুক পেতে দিয়েছে, সেই শাহাদী সন্তানদের জন্য, তাদের মাগফিরাতের জন্য, শাহাদাত মঞ্জুরের জন্য, আহতদের সুস্থতার জন্য এমন এক মোবারক অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমরা রহমানুর রহিম আল্লাহ তাআলার কাছে সকলেই আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা কোনো প্রতিবাদ সভা নয়, কোনো বিক্ষোভ সমাবেশ নয়। আমি পথে আসতে আসতে কয়েকজন শহীদের মা, স্ত্রী, সন্তানদের আহাজারি অশ্রুসিক্ত বক্তব্য আমি শুনছিলাম। আপনারা আরো অনেকে শুনেছেন কিভাবে তার সন্তান নিহত হয়েছে। মা, স্ত্রী, সন্তান, পিতার যে বেদনা ভারাক্রান্ত মর্মস্পর্শী বর্ণনা, সেগুলো আমাদের সকলের হৃদয়কে ব্যথিত করে। আমরা আজকে একটা শোকাভিভূত ভারাক্রান্ত পরিবেশে এখানে শহীদদের সমবেদনা জানাতে এসেছি। আমি প্রথমেই শহীদ পরিবারের সম্মানিত সদস্যের জন্য বলবো, আপনারা যা হারিয়েছেন, আপনার বুক খালি হয়েছে, আপনি যা হারিয়েছেন তা হয়তো আপনাকে আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু একথা আপনি বিশ্বাস রাখবেন হৃদয়কে প্রশান্ত করার জন্য। আপনার মনকে, আর কোনো মানুষের কথা আপনার মনকে প্রশান্ত করতে পারবে না, সান্ত্বনা দিতে পারবে না। একটা বুঝ, একটা বিশ্বাস আপনাকে করতে হবে, আমাকেও করতে হবে, যে মহান আল্লাহ তাআলা আপনার স্বামী, সন্তান, আপনার ভাই, আপনার পিতাকে, যিনি দুনিয়া থেকে ওই দিন বিদায় নিয়ে গেছেন, তাকে ওই আল্লাহ তাআলাই সৃষ্টি করেছিলেন এবং জন্মের সাথে সাথে তার মৃত্যুর সময় ওই আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। এটার নামই হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে তাকদীর, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো প্রাণীর মৃত্যু হবে না ওই নির্দিষ্ট সময়টা না আসা পর্যন্ত, যতক্ষণ আল্লাহ তাআলা যেটা নির্দিষ্ট করে রেখেছে। তা আমরা সবাই মুসলিম, আমার মা বোনেরা, পিতারা, ভাইয়েরা, স্বজনের জন্য আপনি যার চোখের পানি ফেললেন, আমরা সবাই মুসলিম। আমরা আল্লাহর এই সিদ্ধান্তে ঈমান রেখেছি। সূরা মুলকের প্রথম থেকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং জন্ম দুটোই আল্লাহ তাআলা সৃষ্টি করে স্থির করে রেখেছেন, একটাই উদ্দেশ্য, যে সংক্ষিপ্ত হায়াতের মধ্যে 30, 40, 50, 60, 70, 80 বছরের একটা সংক্ষিপ্ত জীবনে সব জন্ম আর মৃত্যু স্থির আল্লাহ সৃষ্টি করেছেন। সময় নির্দিষ্ট করে একটা পরীক্ষার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন। কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চরিত্র, আমল, কাজ, আখলাকের দিক থেকে এই পৃথিবীর পরীক্ষা নিরীক্ষার মধ্যে কে শ্রেষ্ঠ প্রমাণিত হতে পারে, সেই পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন। ফলে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই ঈমানের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মরণ, শাহাদাতের মরণের সৌভাগ্য সে অর্জন করেছে। ঈমানের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। ফলে আপনার আফসোসের কিছু নেই। একথা ঠিক, স্বজন হারালে যার বুক খালি হয়ে যায়, যার যায় সেই বোঝে তার কি জ্বালা। মানুষের কথায় তার হৃদয় তৃপ্তি হয় না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আবার সবর দেন। এই 20, 50, 60 বছরের মায়ার জালে আল্লাহ আমাদেরকে আটকে রেখে পরীক্ষা করেছেন। আপনি যদি একটু পরীক্ষায় সবর করেন যে না, আমার স্বামী, আমার ভাই, আমার সন্তান হক এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে, এই বিশ্বাস আপনি রাখবেন। সে তো নিজের কোনো স্বার্থে আসেনি, তার জমি জমা, সহায় সম্পদ, ব্যক্তিগত স্বার্থ, কোনো অপকর্মের জন্য সে জীবন দেয়নি। সে জীবন দিয়েছে একটি ফ্যাসিবাদী, অত্যাচারী, জালেম শাসকের বিরুদ্ধে সংগ্রামে সে জীবন দিয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন মুমিন যদি ঈমানের সাথে তার অধিকার রক্ষার জন্য হকের পথে লড়াই করে জীবন দেয়, অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে করে জীবন দেয়, আল্লাহ তাআলা থেকে শাহাদাতের মর্যাদা দিতে পারে। ফলে সেদিন আমি গ্রেফতার হয়ে ডিবি অফিসে রিমান্ডে ছিলাম। এই যাত্রাবাড়ি অঞ্চলের আহত ক্ষতবিক্ষত শহীদ পরিবারের অনেক সন্তান এখানে লড়াইয়ের ময়দানে যারা থেকেছে, অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করে প্রচুর লোককে গ্রেফতার করে নিয়ে গেছে কারাগারে, তার বহু লোককে রিমান্ডে নিয়ে ডিবি অফিসে নির্যাতন করা হয়েছে। স্টেজেও বসে আছেন, আশেপাশে এখানে অনেক ছেলেরা, ছাত্র শিবিরের ছেলেরা, ভাইয়েরা, জামাতের ভাইয়েরা সেখানে আছেন। আমি কারাগারে থাকলেও তাদের কাছে আমি যাত্রাবাড়ির নির্মম নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ডের গল্প আমি তাদের কাছে শুনেছি। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, লাশকে বিকৃত করা হয়েছে, ছোট বড় শিশু বাচ্চার মা, নারী, পুরুষ রাজপথে নেমেছে, কাউকে রেহাই দেওয়া হয়নি। অথচ এই অঞ্চলের মানুষ বীরত্ব গাথার জন্ম দিয়েছে, যে অকুতভয় মৃত্যুভয়হীন চেতনা, যে ইতিহাস সৃষ্টি করেছে। যাত্রাবাড়ির যুদ্ধের এই গল্প শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, দুনিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাহলে আপনার স্বামী, সন্তান, ভাই হারিয়ে আপনি ব্যথিত হবেন না। মানুষ স্বজন হারালে একটু কষ্ট পায়, চোখের পানি আসে, কিন্তু ওটা আবার ভাবতে হবে যে আল্লাহ যেহেতু আমার এই স্বজনের মৃত্যু এই দিন নির্ধারিত করে রেখেছিলেন, কোন চেষ্টা করে তাকে এই দিন বাঁচানো যেত না, যেতে এটা আল্লাহর নির্ধারিত সময় ছিল। আমি আপনাদেরকে একটা ঐতিহাসিক কথা স্মরণ করিয়ে দিই। আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, সবাই জানেন আপনারা। আমাদের এই প্রিয় শহীদের আত্মীয় স্বজন যে রাত্রিতে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, সেই রাত্রিতে তার পরিবারের সদস্যরা, স্ত্রী, সন্তানেরা তার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে কারাগারের মধ্যে এসেছে। ওনাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কিছুক্ষণ পর যার ফাঁসি হয়ে যাবে তার সন্তান, তার স্ত্রী, তার আপন জনের অশ্রুসিক্ত হয়ে তার পিতাকে, স্বামীকে তারা সান্ত্বনা দিচ্ছিলেন। শহীদ নিজামী তাদেরকে পাল্টা সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে দেখো আল্লাহ পাক আমার রব, আমার মৃত্যু যখন নির্ধারিত আছে, সেই মৃত্যুর সময় হয়ে গেলে আমি কারাগারে থাকি অথবা বাইরে থাকি, আমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। আমরা সেই আন্দোলনের সেই নেতার উত্তরসূরি নাকি বলেন? এটাই ঈমান, এটাই তাকদীর। ফলে আপনি আপনার মনকে সান্ত্বনা দিন। এই দিনে আল্লাহ নির্ধারিত এই ফয়সালা, সারা পৃথিবী একদিকে গেলে এই ফয়সালা থেকে কেউ রেহাই দিতে পারে না। আর যার মৃত্যু নির্ধারিত ছিল না, হাজার চেষ্টা করে তাকে কেউ হত্যা করতে পারে না। এটাই নাম হচ্ছে তাকদীর। ফলে আপনার যাকে আপনি হারিয়েছেন তিনি দুনিয়াতেও সফল হয়েছেন, আখিরাতেও সফল হয়েছেন নাকি বলেন? এই মৃত্যু সম্মানের মৃত্যু, এই মৃত্যু ইজ্জতের মৃত্যু। দুনিয়া থেকে কত মানুষ মারা যায়, চোর ডাকাত মারা যায়, সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়, হাসপাতালে বিছানায় শুয়ে মানুষ মারা যায়, কতজন সেই সব মৃত্যুকে স্মরণ করে। কিন্তু আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাইয়ের মৃত্যু আজকে দুনিয়া নয়, দেশের কোটি কোটি মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এই অত্যাচারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস একদিন লেখা হবে। সেই ইতিহাসে আপনার সন্তান, স্বামী, ভাইয়ের নাম স্বর্ণোজ্জ্বল অক্ষরে লিখিত থাকবে। যুগ যুগ ধরে স্মরণ করবে। আপনি চলে যাবেন, আমি চলে যাব, কিন্তু আপনার স্বামী, আপনার সন্তান, আপনার পিতাকে এই জাতি স্মরণ করবে, দুনিয়া স্মরণ করবে। বলে আপনি আর কি চান? বেঁচে থাকার তো কোনো উপায় নেই, মরতেই যেতে হবে। সেই মরণই ভালো, যে মরণ মর্যাদার মরণ, সম্মানের মরণ। আমার মা, আমার ভাই, আমার পিতা, আমার সন্তানদেরকে আমি সান্ত্বনা দিতে গিয়ে বলবো, আমাদের কথায় হয়তো আপনাদের হৃদয় প্রশান্ত হবে না, তৃপ্ত হবে না, স্থির হবে না, কিন্তু আল্লাহর এই তাকদীরের কথা চিন্তা করলে আপনার হৃদয় আপনি সবর করতে পারবেন। আরেকটি উপকার আছে। আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলেছেন, কোন আপনজনের মৃত্যুর পর সে যদি আহাজারি করে ছটফট না করে, আল্লাহর এই সিদ্ধান্তে অসন্তুষ্ট না হয়ে আল্লাহর ফয়সালায় খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের মধ্যে ওই সবরকারীর জন্য একটা ঘর নির্মাণ করা হবে, তার নাম হবে বাইতুল হামদ। আপনি শহীদ পরিবারের সদস্য হয়ে যদি সবর করতে পারেন, আল্লাহর এই ফয়সালায় আপনি খুশি থাকেন, হতে পারে আল্লাহ রাজি হলে ওই বাইতুল হামদের অধিকারী আপনিও হতে পারবেন ইনশাআল্লাহ। তাই আপনি সবর করুন। আপনার স্বজনের মৃত্যু এত সম্মানিত,
সবাই বলে উনি মারা গেছেন, আল্লাহ বলছেন না, সে মরে গেছে, এই কথা বলো না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওরা মরে গেছে, তুমি বলো না। এটা তো কে বললো? বলে আল্লাহ তাকে বলেছে মৃত নয়, বল আহিয়া, উনি জীবিত। কিন্তু আমরা বুঝতে পারি না, এটা আল্লাহই বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা বুঝতে পারো না। আপনি দেখছেন আমার স্বামী তো আমার সামনে নেই, আমার সন্তান নেই, আমার বাপ নেই, তাহলে সে মরে গেছে না? আল্লাহ বলছেন সে মরেনি, সে বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে? দুনিয়াতেই তো তার বেঁচে থাকা, শুধু তার দেহটা নেই, কিন্তু তার জীবন, তার চরিত্র, তার আখলাক, তার সাহস, তার আত্মত্যাগ, তার আত্মদান, তার অবদান, জাতির জন্য তার ত্যাগ এবং সাহস প্রতিদিন প্রতি ঘন্টায় দুনিয়া দেশে আলোচনা হচ্ছে। এই আলোচনায় দোয়াই তো তার বেঁচে থাকা। মানুষের স্মরণে বেঁচে আছে, দোয়ায় বেঁচে আছে, বক্তব্যে বেঁচে আছে, স্লোগানে স্লোগানে সে বেঁচে আছে, চিরদিন সে বেঁচে থাকবে। আর মৃত্যুর সাথে সাথে আল্লাহ রসুল বলেছেন, কোন শহীদ যদি কবুল হয়ে যায়, তার শরীর থেকে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। জান্নাতের মধ্যে তিনি সবুজ পাখি হয়ে ভ্রমণ করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই শহীদদের কথা বলেছেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিচ্ছে, খাচ্ছে। তা রিজিক পায় কি মরা মানুষ না জীবিত মানুষ? জীবিত মানুষ, মরেনি সে। ফলে আপনি সম্মানিত শহীদের পরিবারের সদস্য, দুনিয়াতেও সে সফল, আখিরাতেও সফল, নাকি বলেন? আমি আজকে শহীদ পরিবারের এই সান্ত্বনা সহানুভূতি অনুষ্ঠানে যারা এসেছেন সকলের অবগতির জন্য বলছি, এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত, সবচেয়ে মানবিক অনন্য উচ্চ নেতা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সকল শহীদ পরিবারের কাছে সম্মানিত করার জন্য যাওয়া, সহানুভূতি জানানো, সকল আহতদের চিকিৎসা করা। আলহামদুলিল্লাহ, তিনি নিজে সহ সব কেন্দ্র নেতৃবৃন্দ, জেলায় শাখায়, সরকারি হিসাবে আজকে দেখলাম 1500 কতজনের মতো শহীদের হিসাব পাওয়া গেছে। 1581। এটা তো গোনা, আর গোনার বাইরে বহু খবর আস্তে আস্তে লাশ পাওয়া যায়। হিমঘরে আছে, পাওয়া লাশ পুড়িয়ে দিয়েছে, নিখোঁজ এমন খবর বহু আছে। হিসাবটা পাওয়া যায় তার চেয়ে কম না, বরং আরো বেশি মৃত্যু হয়েছে। আমরা চেষ্টা করেছি জামাত ইসলামী তাদের কাছে পৌঁছানোর, আহতদের চিকিৎসার সব নির্দেশ যতটা পারি আমাদের তৌফিক অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। আমরা উপদেষ্টা পরিষদের সদস্য একজন বলেছিলেন, যারা এই ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের জন্য তারা প্রতি মাসে ভাতা নির্ধারণ করে দেবেন। পত্রিকায় আমরা দেখেছি, তাদের চিকিৎসার দায়িত্ব নেবেন। কিন্তু আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা পরিষদের প্রথম দায়িত্ব, যাদের রক্ত, যাদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন, সেই পরিবারের পাশে আপনার প্রথম দাঁড়ানো উচিত। প্রত্যেকের জন্য মাসিক ভাতা নির্ধারণ করুন, আহতদের সুচিকিৎসার জন্য দেশে টাকা দিন, প্রয়োজনে বিদেশে প্রেরণ করুন। আপনারা বলেছেন, কিন্তু সেটা কার্যকরী হতে আমরা তেমন দেখছি না। এটাকে ত্বরান্বিত করা প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানে আমি দেশবাসীর কাছে বলবো, আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি জায়গায় যে ক্ষত হয়েছে, দলীয়করণ, দুর্নীতি, পাপাচার, অনাচার গোটা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে, সেই ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে খুব কম সময়ে যেমন সম্ভব হয় না, খুব দীর্ঘ সময় আমরা দিতে চাই না, এটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। একটা নতুন বাংলাদেশ গড়তে হবে, যে বাংলাদেশে অনাহারী মানুষের কান্না, অন্নহীন, বর্ণহীন এবং বস্ত্রহীন, দুঃখী, ক্ষুধার্ত মানুষের আহাজারি কান্না থাকবে না। মানুষ নিরাপদে শান্তি সমৃদ্ধির বাংলাদেশ পাবে। মিথ্যা মামলা, হামলা, জুলুম, অধিকার বঞ্চনা, অর্থনীতি, সমাজ, রাজনীতি, জুডিশিয়ারি, প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ ইনসাফ পাবে। যার বাড়িতে থেকে সে হালাল রুজি করে আয় উপার্জন করে নিরাপদে থাকবে। সেই বাংলাদেশ নির্বাচনের জন্য, সেই বাংলাদেশ তৈরির জন্য এরা কিন্তু জীবন দিয়েছে। ফলে সেই
বাংলাদেশ নির্মাণের জন্য, সেই বাংলাদেশ তৈরির জন্য, নতুন বাংলাদেশের জন্য আপনারা অবিলম্বে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। ততক্ষণ জামাত ইসলামী এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে রাজি আছে। এর বিরুদ্ধে বহু চ্যালেঞ্জ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, জনপ্রশাসনে অস্থিরতা সৃষ্টি করা, আওয়ামী লীগ সংখ্যালঘুদের নাম দিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক দেশ বলে দুনিয়াকে পরিচিত করে সরকার এবং দেশকে অস্থিতিশীল করতে চায়। জামাত ইসলামী তাদের মন্দির পাহারা দিয়ে আশেপাশে থেকে আমরাও তাদের সেই চক্রান্ত রক্ষা করেছি। কি বলেন ঠিক কিনা? সামনে শারদীয় দুর্গাপূজা আসছে, আরেকটি চক্রান্তের সময় আছে। আমরা হিন্দু ভাইদের এই পূজা, তাদের অধিকারের পাশে থেকে বিদেশি আধিপত্যবাদের চক্রান্ত এবারে আমরা ইনশাআল্লাহ রুখে দেব। আসুন আমি আপনাদের সকলকে শুকরিয়া জানাই এবং অন্তর্বর্তীকালীন এই সরকার শহীদ পরিবারের পাশে দাঁড়াবার যে প্রতিশ্রুতি দিয়েছেন, কোন রকম বিলম্ব না করে তাদের চিকিৎসা করুন, শহীদ পরিবারের জন্য নির্ধারিত ভাতা ধার্য করুন এবং অবিলম্বে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ সমাপ্ত করুন। এই দেশকে যারা নৈরাজ্য অস্থিতিশীল করে আবার ওই আওয়ামী দুঃশাসনের কালো দিন আবার ফিরিয়ে আনতে চায়, বিদেশ থেকে নতুন নতুন কথা শুনি, শেখ হাসিনার কণ্ঠ শুনি যে আমি সীমান্তের পাশে আছি, যে কোনো সময় ঢুকে পড়তে পারি। এই সব চক্রান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সকলকে সেই ঐক্যের আহ্বান জানিয়ে আমাদের প্রিয় শহীদদের জন্য আল্লাহর কাছে বলি, হায় আল্লাহ, নিঃস্বার্থভাবে তোমার এই দেশ এবং মানুষের স্বার্থের জন্য অন্যায়ের বিরুদ্ধে তারা জীবন দিয়েছিল, তাদের শাহাদাতকে তুমি মঞ্জুর করো। আর যারা আহত হয়ে কষ্ট পাচ্ছে, হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, মাথার মধ্যে গুলি, ব্রেনের অপারেশন, এইসব কঠিন অসুস্থ তোমার গোলামদেরকে সুস্থ সক্ষম করে তার পরিবারের মাঝে তুমি তাদেরকে ফিরিয়ে দাও। এই দোয়া করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জনতা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, এ পর্যায়ে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বক্তব্য রাখছেন মজলুর রহমান জননেতা, ঢাকা মহানগরীর সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদ পরিবারের সাথে মত বিনিময় এবং আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী শহীদি কাফেলার সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা মিয়া অধ্যাপক গোলাম পরোয়ার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন, সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দের আমরা অভিমত শুনেছি, বক্তব্য শুনেছি। তাদের আহাজারি আমাদের অন্তরকে বিগলিত করেছে, আমাদের অন্তরকে এই অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার সেই শক্তি আমাদেরকে জুগিয়েছে। আপনারা খেয়াল করেছেন
শহীদ পরিবারের গর্বিত সন্তান এখানে আজকে শহীদ পরিবারের গর্বিত সদস্য, কেউ ওয়াইফ আছেন, সন্তান আছেন, বাবা আছেন এবং মা আছেন। তারা প্রত্যেককেই তাদের বক্তব্যে খনি হাসিনা এবং তার দোসরদের ফাঁসির জন্য তারা দাবি জানিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা ফ্যাসিস্ট, অপশক্তি এবং তার দোসর যারা গণহত্যা পরিচালনা করেছে তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই যাত্রাবাড়ি অঞ্চল এবারের ছাত্র আন্দোলন, এবারের বাংলাদেশকে রক্ষার যে স্বাধীনতার যুদ্ধ, এবারের যে 18 কোটি মানুষের মুক্তিকামী জনতার হৃদয়ের সেই উত্তাল আন্দোলন 5ই আগস্টের ঐতিহাসিক যে অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যাত্রাবাড়ির পুরো অঞ্চল, সেই সাইনবোর্ড চিটাগাং রোড, এটি হচ্ছে এই আন্দোলনের ভ্যানগার্ড হিসাবে ভূমিকা পালন করেছে। বাংলাদেশের ইতিহাস যদি লিখিত হয়, ছাত্র জনতা কিভাবে আন্দোলন করে ফ্যাসিস্ট অপশক্তিকে বিদায় দিয়েছে, সেই আন্দোলনের 2 লাইন লিখতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই লিখতে হবে যাত্রাবাড়ি এই মহাসড়কের আন্দোলনের সেই ঐতিহ্যবাহী ত্যাগ এবং কোরবানির স্মৃতি কথা এবং তাদের জীবন দেওয়ার কথা লিখতে হবে। যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, বিদায় নিয়েছে, তাদের সব সহযোগী শক্তি যখন আত্মগোপনের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, তখনও স্বৈরাচারের দোসর ওই পুলিশ বাহিনী পাখির মতো গুলি করে যাত্রাবাড়িতে 5ই অক্টোবরের দুপুরের পরে 5ই আগস্টে দুপুরের পরেও শতাধিক মানুষকে এখানে হত্যা করেছে। ওই সমস্ত পুলিশের কর্মকর্তাদেরকে খুঁজে বের করে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ আজকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আহত এবং গাজী হয়ে যারা মৃত্যুর দিকে তিলে তিলে ছুটে যাচ্ছে, যাদের কষ্টে এবং আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, আজকে তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনগণের পক্ষ থেকে, আমরা তাদেরকে প্রথম দিন থেকেই বলে আসছি, একটা পূর্ণাঙ্গ তালিকা করুন, তালিকা ধরে ধরে শহীদ পরিবার এবং আহতদেরকে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করুন। আমরা দেখছি মিডিয়ায় কিছু কিছু পরিবারে যাওয়া হচ্ছে, 1,500 পরিবার, 1881টি পরিবারের তালিকা পাওয়া গিয়েছে। আহত এবং শহীদ পরিবারের তালিকাভুক্ত সদস্যদেরকে চীন মন্ত্রী সম্মেলনে নিয়ে এসে রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে অভিষিক্ত করা হোক, রাষ্ট্রীয় উপাধি তাদেরকে দেওয়া হোক এবং তাদের কর্মসংস্থান, তাদের পুনর্বাসন এবং তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে মর্যাদার সাথে বসবাসের ব্যবস্থা করা হোক। একদিন লাগবে। 1581টি পরিবারের কাছে একটি রাষ্ট্রের কাছে পৌঁছানোর জন্য 2 মাস সময় লাগতে পারে না। এই ব্যর্থতা থেকে উপদেষ্টাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা মনে করি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে
শহীদ এবং আহত পরিবারকে একসাথে সরকারের পক্ষ থেকে ডেকে এনে তাদের কথা শোনা এবং তাদেরকে উপযুক্ত সম্মান এবং মর্যাদার সাথে বেঁচে থাকার ব্যবস্থা করার জন্য ঘোষণা দেওয়া হবে। যারা এখন আহত রয়েছেন, যারা যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদেরকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি দুটি কথা বলতে চাই। শহীদ পরিবারকে সান্ত্বনা দিয়ে আমরা তাদের অন্তরের জ্বালা এটি কখনোই আমরা দূর করতে পারবো না। আমাদের প্রধান অতিথি বলেছেন, আমি অনুরোধ করব পরকালীন মর্যাদা এবং দুনিয়ার মর্যাদার সমন্বয়ে আপনার পরিবারের সদস্যরা জীবন দিয়ে দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকেও সম্মানিত করেছেন, তারাও সম্মানিত হয়েছে এবং দেশের 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে। সুতরাং এটি গৌরবের, এটি মর্যাদার, এটি সম্মানের, সেটিকে আপনাকে ধারণ করতে হবে ধৈর্যের সাথে, তাহলে আপনার কষ্ট দূর হবে। আজকে সারা বাংলাদেশে জামাতের ইতিবাচক ভূমিকার কারণে, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর কারণে, নির্যাতিত নিপীড়িত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। জামাত দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। জামাতের ব্যাপারে যে আগ্রহের জায়গা তৈরি হয়েছে, আজকে জনগণের ঘরে ঘরে জামাত ইসলামী তথা ইসলামের আদর্শকে আমাদেরকে পৌঁছে দিতে হবে। আগামী দিনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, আধুনিক, উন্নত, বসবাসযোগ্য বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, সন্ত্রাসমুক্ত মানুষ গড়ে তুলতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেই কাজটি করে যাচ্ছে। আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে একদিকে এদেশের জনগণের অংশ হিসাবে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে, অন্যদিকে জামাতের বিরুদ্ধে অপপ্রচারও চালানো হচ্ছে একটি কুচক্রী মহলের পক্ষ থেকে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, নারীদের মর্যাদা সবচেয়ে বেশি সুরক্ষিত এবং সম্মানিত হবেন, অধিকার প্রতিষ্ঠিত হবে ইসলামের মাধ্যমে। অমুসলিম যারা রয়েছেন, সংখ্যালঘু যারা রয়েছেন, সমস্ত জাতি উপজাতি গোষ্ঠী সবচেয়ে বেশি অধিকার পাবেন, সুরক্ষিত হবেন ইসলামী সমাজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। সুতরাং অপপ্রচার থেকে, বিভ্রান্তি থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। আসুন আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য, বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশের উন্নয়ন অগ্রগতিতে আমরা ভূমিকা পালন করি। সে আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এই পর্যায়ে শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবার, আজকে 17টি শহীদ পরিবার রয়েছে, আমরা 2 লক্ষ টাকা করে প্রতিটি শহীদ পরিবারের কাছে আমাদের প্রধান অতিথি আর্থিক অনুদান তুলে দেবেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।